ব্যারাকপুরে এসে দাদা বৌদির বিরিয়ানির নাম শোনেনি এরকম লোক হয়তো নেই বলা যেতেই পারে। তো আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে এসেই দেখো কিরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টিটা আমাদের একটা জিনিস বলার চেষ্টা করছিল, সেটা তোমাদের পরে বলছি। তো আমরা বৃষ্টির জন্য কিছুক্ষণ স্টেশনে ওয়েট করলাম। আর দাদা বৌদির বিরিয়ানি সম্পর্কে অনেকে তো অনেক ধরনেরই কথা বলে, কারুর কাছে এটাই হয়তো সব থেকে সেরা বিরিয়ানি মনে হয়, আবার অনেকের কাছে এটা ভালো লাগে না। তবে চলো দেখা যাক আজকের দাদা বৌদির বিরিয়ানিটা আমাদের কাছে কেমন লাগে। আমি এই নিয়ে টোটাল 4 বার যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। 3 বার তো আমি একা এসেছিলাম, এবার ফার্স্ট টাইম ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো বৃষ্টি থামার পর আমরা ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেছি। দেখো আমরা তো কোনো ফুড ব্লগার না, তবে বর্তমানে দাদা বৌদির বিরিয়ানি যেরকম লাগবে সেরকমই আমরা অরিজিনালি তোমাদের কাছে বলবো। একটু বেলা হলেই এখানে মোটামুটি ভালোই ভিড় হয়, তাই আমরা আজকে সকাল সকালই চলে এসেছি। আর এখানে যারা এসছো তারা তো অবশ্যই জানবে যে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের রেটটা একটু বেশিই থাকে। তা এখন থেকেই দেখো এখানে মোটামুটি ভালোই লোক হয়েছে, আর এই দেখো পার্সেলও প্যাকিং হচ্ছে। আমরা এখানে এসেই বসার জায়গা পেয়ে গেছিলাম। ও তো আগেও এখানে এসে খেয়েছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম। এখানকার অনেক ভিডিও দেখেছি আর অনেকের মুখে অনেক কথাও শুনেছি, তবে আজ আমার পার্সোনালি টেস্ট যেরকম লাগবে এক্স্যাক্টলি সেরকমই তোমাদের বলবো। আমি ফার্স্ট ফ্লোরেও খেয়েছি আর সেকেন্ড ফ্লোরেও খেয়েছি। আজ আমরা বসেছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই দেখো গ্রাউন্ড ফ্লোরের মেনু কার্ড, তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো। এবার দেখো গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম রয়েছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যার মধ্যে থাকবে 2টো মাটনের পিস আর 2টো আলু, যেটা তোমাদের 2টো প্লেটেই ভাগ করে দেবে। তো এই দেখো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে দিয়ে গেল স্যালাড আর গ্রিন চাটনি আর একটা জলের বোতল। গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে বাকি 2টো ফ্লোরে বসলে তোমাদের স্যালাড আলাদাভাবে কিনতে হবে, চাটনিটা দেবে কিন্তু স্যালাডের দাম 70 টাকা দিয়ে কিনতে হবে। আর হয়তো এই কারণেই যখন তোমরা এখানে আসবে তখন ওরা ওপরের ফ্লোরে বসতে পাঠিয়ে দেয়। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে এইরকম কলা পাতায় সার্ভ করে আমাদের বিরিয়ানি দিয়ে গেল। আর নো ডাউট বিরিয়ানিটা একদম গরমই ছিল, আর বিরিয়ানির সাথে দিয়েছিল এইরকম একটা গাবদা সাইজের আলু। আর রাইসের কোয়ান্টিটিটা ঠিকঠাকই ছিল। বিরিয়ানির রাইসটা ঝুরঝুরে আর ড্রাই ছিল। বিরিয়ানির রাইসের যেরকম একটা হালকা অয়েলি ব্যাপার থাকে সেটা কিন্তু এখানে ছিল না। আর মাটনের পিসটা দেখো এইরকম একটা সাইজের মাটনের পিস ছিল। মাটনটা দেখো রেয়াজি মাটনই ছিল, আর আমার ফেভারিট নাল্লির পিসটাই পড়েছিল। এবার আসল ব্যাপারটায় আসি, আমি অনেকবারই এই দাদা বৌদিতে এসেছি, আর আমি যতবারই এখানে খেয়েছি সে ফার্স্ট ফ্লোরই বলো, সেকেন্ড ফ্লোরই বলো, আর গ্রাউন্ড ফ্লোরই বলো, আগের বিরিয়ানি থেকে এখনকার বিরিয়ানি অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে আগে খুবই ভালো বিরিয়ানি বানাতো, সেই বিরিয়ানির তুলনা হয় না, তবে সেই কোয়ালিটিটা এখন আর নেই। আর সত্যি কথা বলতে কি, আজকের বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা পুরোপুরি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, অনেকের হয়তো এই বিরিয়ানিটাই তার কাছে সেরাই লাগতে পারে। এই কয়বার এখানে এসে খেয়ে আমার যেরকম লেগেছে আমি সেটা তোমাদের বললাম। অনেকটা এক্সপেকটেশন নিয়েই প্রথমবার এসেছিলাম, কিন্তু যতটা আশা করেছিলাম আমারও খুব একটা ভালো লাগেনি। এর আগেও আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছিলাম, এর থেকে কম প্রাইসে হলেও ওগুলো অনেকটা বেটার ছিল। এবার হয়তো অনেকের কাছে এই বিরিয়ানিটা ভালো লাগতেই পারে, কিন্তু আমাদের কাছে তেমন একটা লাগেনি। আর প্রথমে যে বৃষ্টির কথাটা বলেছিলাম, বৃষ্টি হয়তো আমাদের এখানে আসতেই বারণ করছিল। আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।